শিবা কোথায়? ও রেলওয়ে স্টেশন চলে যায়নি তো? সরি বন্ধুরা, দেরি হয়ে গেল। তাড়াতাড়ি চলো, অ্যানিম্যাল ট্রেন যেন বেরিয়ে না যায়। সাবাস 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 আমি এমন প্ল্যানিং করেছি যে নিজেরই নিজেকে প্রশংসা করতে ইচ্ছে করে। এই বুদ্ধিহীন সিং, ওই দেখো কি আসছে। বস, একটা ট্রেন আসছে বস। আরে বুদ্ধু, সে তো আমিও দেখতে পাচ্ছি। শুধু নামেই নয়, তুমি সত্যিই বুদ্ধিহীন। আমি বলতে চাইছি ওটা কি ট্রেন। হয়তো ডিজেল ট্রেন হবে, বা হয়তো ধরুন কোল ট্রেন হবে, বা ধরুন ইলেকট্রিক ট্রেন, অথবা চুপ করো, তোমার সাথে তো কথা বলাই বেকার। ওটা অ্যানিম্যাল ট্রেন। ওটাতে সার্কাসের এমন ট্রেন্ড অ্যানিম্যাল আছে যা শুধু বরফের এলাকাতেই পাওয়া যায়, যেমন পেঙ্গুইন, পোলার বিয়ার, সিল, আরো অনেক কিছু। তোমার মতো বাঁদর নয়। লোকের কত কম বুদ্ধি, তাই না বস? বেরাস সিটিতে বরফ কোথায় আছে যে এরকম পশুগুলোকে এখানে নিয়ে আসছে? বেদা সিটির বাইরে একটা ইনডোর স্নো জঙ্গল বানানো হয়েছে। ওই জঙ্গলে সব পশুদের রেখে সবাইকে দেখানো হবে। এই ট্রেনটা যদি আমরা দখলে নিতে পারি, তাহলে সরকারের থেকে আমরা কোটি কোটি টাকা চাইতে পারবো। সাবাস 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 সাবাস, এগিয়ে চলো, সবাই ট্রেনের ওপর লাফিয়ে পড়ো। ওকে বন্ধুরা, ভেদাস শহরে কারোর যেন সন্দেহ না হয়। শহরে আমরা খানিকক্ষণ ট্রেনটা দাঁড় করাবো, তারপর শহর থেকে বাইরে নিয়ে গিয়ে ট্রেনটা আমাদের দখলে করে নেব, আর সরকারের থেকে 10 কোটি টাকা পণ চাইব। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই অ্যানিমাল ট্রেনে আর্কটিক আর অ্যান্টার্কটিক থেকে নিয়ে আসা পশুরা আছে। এদেরকে সার্কাসে ট্রেন করা হয়েছিল। যেই এদের ভেদাস স্নো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, আপনারা সবাই সেখানে গিয়ে এদের অদ্ভুত সব কারসাজি করতে দেখতে পাবেন। কি ব্যাপার, এই লোকগুলো এত স্টিফ হয়ে দাঁড়িয়ে আছে কেন? আমরা সবাই ক্ল্যাপ করছি, ওয়েভ করছি, আর ওদের কোনো রিয়াকশনই নেই। আরে এত বড় দায়িত্বের ভার এদের উপরে, তো টেনশন তো হবেই।
রেভা, আমি দেখলাম একটা হাত উপরে উঠছে আর ওই অ্যাটেন্ডেন্টটা যে দাঁড়িয়ে ছিল না, দেখো নিচে ঝুঁকে গেছে, আবার দেখো দাঁড়িয়ে পড়েছে। ওই গার্ডটার কাছে নিশ্চয়ই নিচে কিছু আছে যে হাত দেখাচ্ছে। চলো লাড্ডু সিং স্যারকে গিয়ে বলি। লাড্ডু সিং স্যার, এই ট্রেনটাতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। যে লোকগুলো দাঁড়িয়ে আছে তাদের মন দিয়ে দেখুন, ওদের দেখে মনেই হচ্ছে না যে অ্যানিমেল অ্যাটেন্ডেন্ট। আর আমি একটা হাত উপরের দিকে আসতে দেখেছি, আর তারপর সেই হাতটা যেন কেউ চেপে দিল। আপনি পিছনে চেক করুন, আমি সামনে যাচ্ছি। ওকে শিবা, আমি পেছন দিকটা চেক করছি, তুমি বরং সামনে যাও। যাও, হাই কুইক। শিবার সন্দেহ ঠিক ছিল। পালাও সবাই। চুপচাপ দাঁড়িয়ে থাকো, নয়তো। সাবাস বস, সাবাস বস। কিছু বাচ্চারা ভেতরে চলে এসছে আর সব দেখে দিয়েছে। ট্রেনটাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলুন বস। ওকে ওকে। ট্রেন চলে যাচ্ছে। আদি, ইউডি, রেভা। স্যার, আদি, ইউডি, রেভা কোথায়? আরে জানি না শিবা, আমি তো দেখিনি। লাড্ডু সিং স্যার, ওরা সবাই ট্রেনে আর বিপদে আছে। তাড়াতাড়ি চলুন। আরে দাঁড়াও। স্যার, তাড়াতাড়ি আপনার মোটর সাইকেলটা নিয়ে আমার পিছু নিন। তাড়াতাড়ি চলো। স্যার, ট্রেনটা এই পথেই আসবে। এবার কি করা যায় শিবা? আমি পুলিশ ফোর্সে ফোন করে দিয়েছি, ওরা চলে আসবে, কিন্তু আমরা এই ট্রেনকে থামাতে পারবো না। প্যারারাম বাবু, আমি ট্রেনের দিকে যাচ্ছি, আপনি আমার পিছু পিছু আসুন। আমরা আসছি। প্যারারাম, আমরা আসছি বলে শুধু আমাকেই পাঠিয়ে দিলে। সরি স্যার। ওরে বাবা, এই ছেলেটা দেখছি উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আজ থেকে নিজেকে শাবাশি দেওয়া বন্ধ করুন। শাবাশ সিং বাবু, শাবাশি তো ওর পাওয়া উচিত। ড্রাইভার আঙ্কেল, ট্রেনের টায়ার পাংচার হয়ে গেছে। হ্যাঁ, আরে শাবাশ সিং বাবু, ট্রেনটা দাঁড় করান না, চাকা পাংচার হয়ে গেছে বলছে তো। এই, তুমি বোকা বোকাই থাকবে। আরে এটা ট্রেন, ট্রেন, আর ট্রেনের চাকায় পাংচার হয় না। ও তোমাকে বোকা বানাচ্ছে। এই ছেলেটাকে আমি এক্ষুনি দেখে নিচ্ছি, কোথায় গেল। গ্লু টায়ারটা অন করে দিই, তাহলে এটা এখানেই আটকে থাকবে। পুচকে, তুমি কোথা থেকে এসেছো বাবা? পুচকে বলো না কাকা। আরে পুচকে পুচকে বলবো না তো কি বলবো রে ভাই।
শিবা, আমি হলাম শিবা। লাড্ডু সিং স্যার, ওদের কোনো সেফ জায়গায় নিয়ে যান। ওকে, এসো এসো, আমার পিছনে এসো, এসো। এই, লাড্ডু সিং স্যার, বাঁচাও বাঁচাও! এই পুলিশের গায়ে হাত তোলা আইনত দণ্ডনীয় অপরাধ, বুঝেছো? তাড়াতাড়ি এই উইন্ডোটা দিয়ে অন্য কম্পার্টমেন্টে চলে যাই, মনে হচ্ছে ওটা খালি। চলো চলুন। এসো এসো ইউডি, এসো, তাড়াতাড়ি করো। ইয়েস। আরে আরে, আমার পিছনেই পড়লে কেন? এসো, এবার এসো, এবার তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আরে, কিন্তু আমি কার পিছনে গিয়ে যে লুকোই? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। স্যার, ও ব্রাশ করছে কেন স্যার? কেউ দরজা খোলো। বাহ, মনে হচ্ছে খাওয়ার আগে ব্রাশ করে নিচ্ছে। শিবা, তুমি শিবা! আরে মা বাবা, বাঁচাও আমাকে, বাঁচাও! খোলো, খোলো, খোলো! সাবাস সাবাস সাবাস! কখনো কখনো নিজেই নিজের তারিফ করতে ইচ্ছে করে।
এখন এই জঙ্গলটা আমার, আর এই অ্যানিমাল ট্রেনটাও আমার। সরকারের থেকে 10 কোটি টাকা চাইবো। বাস বাস, একটা উড়ন্ত ছেলে এলো আর আমাদের সবাইকে একসাথে উড়িয়ে দিল। অনেক 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 মেরেছে স্যার, সবাই লাল হয়ে গেছে। সে কি ওই পুঁচকেটা, ওইটুকু একটা বাচ্চা তোমাদের সবাইকে মারলো? পুচকে, তুমি আমার লোকেদের মেরেছো, হ্যাঁ? সাবাস সাবাস সাবাস। এবার দেখো আমি তোমার এখন কি অবস্থা করি। আরে শিবা, আমি তো তোমারই দলে। সরি। এই স্নোবল নিয়ে পরে খেলা করো, এখন এখানে এসে এই বাচ্চাটাকে ধরো। আমাকে কি তোমার খেতে হবে? এত লোক আছে, অন্য কাউকে খেয়ে ফেলো না। হেই ব্রাশ, প্রথমে ব্রাশ করো। ব্রাশ, গো গো ব্রাশ। Hey, leave. Come, lunch. সাবাস সাবাস বাচ্চা, তুমি খুব ভালো লড়ো। তুমি আমার 10 কোটি টাকা লোকসান করে দিলে। এবার জেলে গিয়ে 10 কোটি বার চাকরি পিসিং চলবে। চলো চলো চলো, দেখতে হবে। খুব মজা হবে। স্নো ওয়ার্ল্ডে যাচ্ছি, স্নো ওয়ার্ল্ডে। বাহ, দারুণ। ওই দেখো ওখানে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ভালো, খুব ভালো। Thank you, Shiva. তুমি স্নো জঙ্গল আর অ্যানিমাল ট্রেন দুটোকেই বাঁচিয়ে নিয়েছো। হ্যাঁ, আর আমি বাঁচিয়েছি শিবাকে। বেচারা কি বিপদেই না পড়েছিল, তাই না শিবা? শিবা, এবার সত্যি সত্যি বলো, তুমি লাড্ডু সিং বাবুকে সাহায্য করেছিলে নাকি লাড্ডু সিং বাবু তোমার সাহায্য করেছে?
লাড্ডু সিং স্যারই তো সবাইকে ধরলেন, আমরা তো শুধু দেখছিলাম। মিথ্যে, ডাহা মিথ্যে। এই পুচকেটা সরি পুচকে বলবো না বাবা, এই শিবা ভীষণ ভালো একটি ছেলে, এই সব কটাকে ধরেছে। আমি তো নিজেকে পোলার বিয়ার আর পেঙ্গুইনের হাত থেকে বাঁচাতেই ব্যস্ত ছিলাম। না শিবা, তোমরা খেলো, আমি ভালো ভালো আম বেছে নিয়ে আসছি। ওকে দাদু। রেবা, যদি দিদাও আমাদের সাথে পিকনিকে আসতো কত মজা হতো বলো। শিবা, ওনার যদি শরীর খারাপ না হতো তাহলে নিশ্চয়ই আসতেন। রেবা দেখো, আমি সাইকেলে স্পিকার ফিট করেছি, আমি এখান থেকে যা বলবো সেটা সাইকেল থেকে আসবে। আচ্ছা, বলে দেখাও। আদি ইউডি, সাবধানে, ওই গাছটাতে কিন্তু যেন তোমাদের বলটা না লাগে, ওখানে একটা উডপেকার ওর বাসা বানাচ্ছে। আরে শিবা, তুমি তো ওখানে, তোমার সাইকেল থেকে কেন আওয়াজ আসছে? দেখলে, আমি বলেছিলাম তোমাদের সাবধানে, তোমরা উডপেকারটাকে রাগিয়ে দিলে। আরে রাগ করলে করতে দাও না, আমরা কি ওকে ভয় পাই নাকি? বাঁচাও বাঁচাও শিবা, বাঁচাও বাঁচাও শিবা, বাঁচাও বাঁচাও বাঁচাও, ও মা! দারুণ খবর, এবার তো আমরা লাখ লাখ টাকা কামাবো। আরে ধাত, লাখ টাকা দিয়ে কি হবে, এবারে কোটি টাকার কাট আছে, কোটি টাকা। চন্দন কাঠে স্মাগলিং এ কোটি টাকা লাভ করা যায়। দাদু খুব খুশি হবে, আমাদের বাহবা দেবে। এরা আমার নাম কেন বলছে? আমাকে লাখ টাকা দেয়? কখনো নয়, নানি আর ভীম সিংকে টাকাটা দিচ্ছে না তো। এই, তোমরা কবে নানাজিকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছো? প্রত্যেক মাসে আমরা লাখ টাকা কামিয়ে দিই, এইবার দাদু তো একেবারে কোটি টাকা পাবে। আরে আমি আজ পর্যন্ত কানা করিও পাইনি, তোমরা নানিজি আর ভীম সিংকে টাকাটা দিচ্ছে না তো। এই দিদাটা আবার কে? কোথা থেকে এলো? বসের বিয়ে কবে হলো? আরে আঙ্কেল, আমরা তোমার কথা বলছি না, আমরা আমাদের বস দাদা ভবানী শঙ্করের কথা বলছি। তুমি কোত্থেকে এলে গো? নিশ্চয়ই পুলিশের গুপ্তচর। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। হ্যাঁ, তোমরা নয়, আমি ওনাকে হ্যান্ডস আপ বলছি। এই ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোক, হ্যান্ডস আপ। আরে আমি তো এখানে এসে ফেসে গেলাম, উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে এসে পড়লো। এক্সকিউজ মি, আমি কি একটা ফোন করতে পারি? করে নাও, করে নাও।
হ্যালো লাড্ডু সিং বাবু। আরে ওকে ফোন করতে দিচ্ছ কেন তোমরা? ধরো ওকে, ও পুলিশ ডেকে নেবে। মা আমাকে শিখিয়েছে বড়দের কথা সব সময় শুনতে হয়। আরে মাকে ছাড়ো আর ওকে ধরো। চলো চলো আরে দাঁড়াও, আরে আমি বৃদ্ধ লোক, এত জোরে দৌড়তে পারি না। তোমরা তো জোয়ান, একদম ফিট। আমি দাঁড়াচ্ছি, তোমরা সবাই দৌড়ো। ওকে স্যার। লাড্ডু সিং বাবু, আমাকে চন্দন কাঠের স্মাগলাররা ধরে নিয়েছে। আপনি বেদাস লেকের জঙ্গলে তাড়াতাড়ি আসুন। আরে নিজেরা দৌড়ানো বন্ধ করে আগে ওকে ধরো, ও পুলিশকে খবর দিচ্ছে। কিন্তু মা যে শিখিয়েছে বয়স্ক গুণীজনদের কথা সব সময় শুনতে হয়। ওরে মামাস বয়, চুপ করো, ওকে ধরে নিয়ে এসো। ঠিক আছে। দাদু কোথায় চলে গেল? এত দেরি হয়ে গেল, এখনো এলো না। দাদুকে তো দেখতেই পাচ্ছি না। কোনো জঙ্গলের পশু যদি আবার... এই চুপ, এখানে কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই, শুধু ছোটখাটো বাদর, হরিণ আর পাখি আছে। কিন্তু চিন্তার বিষয়টা হলো দাদুর ফোনটাও তো সুইচ অফ বলছে। হয়তো ব্যাটারি লো হয়ে গেছে। না, ফোনের ব্যাটারিতে তো ফুল চার্জ ছিল, আমি নিজে দিয়েছিলাম। এই জঙ্গলে কোনো ভূত বা এলিয়েন নেই তো? যদি ওরা দাদুকে নিয়ে যায় তাহলে কি হবে? ওহো ইউডি, এই ভূত এলিয়ান ছাড়া অন্য কিছু ভাবো তো। চলো আমরা আলাদা আলাদা হয়ে ওনাকে খুঁজি। তোমরা ওই দিকে যাও আর আমি এই দিকে যাচ্ছি। দাদু, দাদু, কোথায় তুমি? ওই দেখো, ও দাদুকে খোঁজাখুঁজি করছে। মনে হচ্ছে ওই দাদুরই নাতি। হ্যাঁ, ওকে যদি ধরে নিই তাহলে আমরা নানাকে বলতে পারবো যাতে আমাদের গ্রাম আর আমাদের লোকদেরকে ছেড়ে দেয়। তাহলে দেরি করছো কেন? আক্রমণ করো আর ধরো ওকে। এই, এ কি করছো? ছাড়ো আমাকে। যদি নানার গ্যাংয়ের বাচ্চাদের আমি হারাতে না পারি তাহলে আমি ওই নানার সাথে কি লড়বো? গ্যাং? আমার দাদুর কোনো গ্যাং নেই। তোমরা কোন দাদুর কথা বলছো? তুমি নানা ভবানী শঙ্করের গ্যাং থেকে নও? না, আমার দাদুর নাম হলো মিস্টার আচার্য। উনি আমাদের সাথে এখানে পিকনিকে এসেছিলেন আর তারপর এই জঙ্গলে হারিয়ে গেছেন। তাহলে তো আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমি তো তোমাকে দাদু ভবানী শঙ্করের গ্যাংয়ের ভেবেছিলাম। আমাদের ক্ষমা করে দাও। আমার নাম ভ্রমর সিং, এ ভবানী আরো শ্রাবণ সিং। আমার নাম শিবা। আমি তো আমার দাদুকে খুঁজছি। মনে হয় তোমার দাদুকে ভবানী শঙ্কর গ্যাংয়ের লোকেরা কেউ তুলে নিয়ে চলে গেছে। ও চন্দন কাঠের বহুত বড় স্মাগলার। ওরা আমাদের গ্রামের উপর জুলুম চালাচ্ছে আর ওখানে গ্রামবাসীদেরকে দিয়ে জবরদস্তি কাজ করাচ্ছে। অনেক গ্রামবাসীরা তো ওর হাত থেকে বাঁচার জন্য গ্রামই ছেড়ে দিয়েছে, আমিও। আপনাদের গ্রামটা কোথায়? ওই ওপরে, কিন্তু ওখানে যেতে আমাদের ভয় করে। ওই দাদুর গুন্ডারা যদি দেখে ফেলে তাহলে আমাদের ধরে ফেলবে। লাড্ডু সিং স্যার। শিবা, তুমি কোথায়? তোমার দাদুকে গুন্ডারা ধরে নিয়েছে আর আমি না জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। আমি কয়েকজন লোক পাঠাচ্ছি, ওনারাই আপনাকে আমার কাছে নিয়ে আসবে। ওকে শিবা। পুলিশ ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার এই জঙ্গলে কোথাও হারিয়ে গেছেন আর আমার বন্ধুরাও এই জঙ্গলে আমার দাদুকে খুঁজছে। আপনারা ওদের সবাইকে নিয়ে গ্রামের দিকে যান, আমিও ওই দিকে যাচ্ছি। ঠিক আছে শিবা, আমি ওদেরকে নিয়ে ওখানেই যাচ্ছি। আরে
না তো দাদুকে কোথাও দেখছি, না তো শিবাকে ফোনে পাচ্ছি। দাদু দাদু যে কোথায় গেল? লাড্ডু সিং স্যার, খুব ভালো হয়েছে আপনি এখানে চলে এসেছেন। ডোন্ট ওয়ারি, এবার আমি এসে গেছি। এখান থেকে 50 কিলোমিটার দূরের জঙ্গলের আনাচ কানাচ আমার চেনা। এসো, তোমরা আমার সঙ্গে এসো। এক ঝোপের পেছনে কে লুকিয়ে? বেরিয়ে এসো। হ্যালো, আই অর্ডার ইউ, বেরিয়ে এসো, তা না হলে সরি সরি, আই সে সরি। আমার জানা ছিল না যে তোমাদের উপর আমাদের আইন খাটে না। আরে এবার থামো, আমাকে ক্ষমা করে দাও। আরে দাদু! এই চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, তোমার পাশেই তো দাঁড়িয়ে আছি, বলো কি চাই? আমি তোমাকে না, আমার দাদুকে ডাকছি গো। দাদু ভবানী শঙ্কর, আমাদের বস, চন্দনের স্মাগলিং কিং। দাদু, ও পুলিশের গুপ্তচর, আমরা ওকে হাতে নাতে ধরেছি। আইয়ো পুলিশের গুপ্তচর, বন্ধ করে দাও ওকে নিয়ে গিয়ে। হ্যাঁ, যেমন কর্ম তেমন বল। আরে বোকা হাদাদের সর্দার, আরে প্রবাদ বাক্যটা তো ঠিকভাবে বল। আরে যেমন কর্ম তেমন বল নয়, এটা ফল হয় বোকা, ফল ফল। তুমি আমাকে শেখাবে? দাদু ভবানী শঙ্করকে শেখাবে? আমি একদম ঠিক বলেছি। বলে বলে বলে। আরে বুদ্ধির বৃহস্পতি, তোর মাথায় ভরা কালো ষাঁড়ের ঝোড়া ঝোড়া গোবর। বল তো খেলার জন্য হয়, প্রবাদটা আবার শোন, যেমন কর্ম তেমনই ফল। আইয়ো তুমি আমাকে শেখাবে? হ্যাঁ, শিখিয়ে দেবো। 6 মাসের টিউশন নিয়ে নে আমার কাছ থেকে, সব শিখে যাবি একদম ফটাফট। ইয়াতো মাঝি সটকলে। আইয়ো ওকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে, নিয়ে যাও ওকে, আর সারা দিন কে বালি পেটে রাখবে। আরে বালি পেট নয়, খালি পেট হয়, খালি পেট। শিখে নাও আজ থেকে, এখন থেকেই টিউশন শুরু করে দাও। বাকিয়া রাঙ্গা, এই বুড়ো লোকটাকে বলো যেন আমার পেছনে না লাগে, আমি খুবই ভয়ানক লোক। না না না, আবার মিস্টেক করছো। ভয়ানক নয়, ভয়ানক ভয়ানক। ভূত কোথায়? ভূত। খোকা, আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তুমি তোমার দাদুকে খুঁজতে যাচ্ছ তো? যাও, তুমি সফল হও। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমার দাদু কি ওই ভবানী শঙ্করের লোকেদের কাছে আছে? বলছি সব বলছি আমি। এই নাও, কিছু খেয়ে যাও। কোনো শুভ কাজ করার আগে মিষ্টি মুখ করতে হয়। হ্যাঁ, হ্যালো দাদু। আমরা হলাম শিবার বন্ধু, আসুন আমাদের সঙ্গে, আমরা আপনাকে শিবার কাছে নিয়ে যাব। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো চলো।
শিবা, শিবা তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি দাদু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ শিবা, আমি একদম ঠিক আছি। চলো এখান থেকে পালিয়ে যাই। আরে ভাই, হাতটা খুলে দিন, আমাদের পালাতে হবে। ওকে। তোমার মাথা ঠিক আছে তো? উনি বললেন আর তুমি খুলতে চললে। কিন্তু মা যে শিখিয়েছে বয়স্ক গুরুজনদের কথা শুনতে হয়। এই মামাস বয়, সেট আপ। এখানে তুমি সেটাই করবে যেটা দাদু ভবানী শঙ্কর বলবে। ওয়াচ কাটার অ্যাক্টিভেট করো। দাদু, এইবার মজা দেখো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, সাইড প্লিজ, সাইড, সাইড। এই সাইকেলটা কেউ চালাচ্ছে না, তবু কি করে চলছে? আর আর ওর থেকে কথাও শোনা যাচ্ছে। ভূত, ভূত, ভূত সাইকেল চালাচ্ছে। আমি ভূত নই, সত্যি বলছি, একদম ভয় পেও না। আমি এখন সাইকেল চালাবো, তারপর খিদে পেয়ে যাবে, তারপর কাউকে খাবো। আমার ডায়েট খুব কম। পালাও, এই সাইকেল চালানো হয়ে গেলেই কাউকে খেয়ে ফেলবে। পালাও। ও মোটা কাকু, তুমি দাঁড়াও, আমি তো আগে তোমাকে খাবো। কি ভালো লাগছে তোমায়? আমাকে খেও না, প্লিজ খেও না। কেউ না, আমাকে খেয়ে আইও, কেন পালাচ্ছ মূর্খের দল? কোন ভূত টুত নাই, এটা রিমোট দিয়ে চলে। ধরো তাকে। পুচকে, এই সব কার সাজে কি তোমার? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা, আমি এসে গেছি, আর ভয় পাওয়ার কারণ নেই।
আরে শিবা এবার বন্ধ করো। আরে কত তুমি মারবে? আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এবার ভুল করে ভুল আর করবো না। ভাই নয়, ভাই হয়। ভুল নয়, ভুল হয়। ছেলে তোমাদের টিউশন পড়াতে আসবো, সব শিখিয়ে দেবো তোমাদের। থ্যাংক ইউ শিবা, তোমার জন্য আমাদের গ্রাম মুক্ত হয়ে গেল। সবাই একসঙ্গে বলো, শিবা জিন্দাবাদ। শিবা জিন্দাবাদ।